রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র ১২ বছর বয়সের এক কোমলমতি কিশোর। তার বাবার মৃত্যু হয়েছিল জন্মের আগেই, তাই ছোটবেলা থেকেই বড় হয়েছেন মা আমিনার কোলে, পরে দাদার কাছে, আর এখন রয়েছেন চাচা আবু তালিবের স্নেহ ছায়ায়। একদিন আবু তালিব সিরিয়ার দিকে বাণিজ্য সফরে যাচ্ছেন। কাফেলার প্রস্তুতি চলছে। ছোট্ট মোহাম্মদ এসে তার চাচার হাত ধরে বললেন, চাচা, আমাকে নিয়ে চলুন, আমি একা থাকতে চাই না। চাচার চোখে জল চলে এলো। এতটুকু বয়সে এত দরদ, এত ভরসা, এত ভালোবাসা। আবু তালিব বললেন, চলো, তুমি আমার সঙ্গেই যাবে। মরু প্রান্তর পেরিয়ে কাফেলা এগিয়ে চলল। দিনের তাপ, রাতের ঠান্ডা, ধুলোর ঝড়, সবকিছুর মাঝেও সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে পাশে পাশে হাঁটছেন। অনেক দূর গিয়ে তারা এক জায়গায় বিশ্রাম নিল। জায়গাটির নাম ছিল বুসরা। সেখানে এক গির্জা ও আশ্রমে বাস করতেন একজন খ্রিস্টান সন্ন্যাসী, যার নাম ছিল বাহিরা। তিনি ছিলেন একজন পণ্ডিত, বহু পুরনো গ্রন্থ পড়া, যার চোখ অপেক্ষা করছিল এক নবীর আগমনের লক্ষণ দেখার জন্য। সেদিন হঠাৎ বাহিরা আশ্চর্য হয়ে দেখলেন একটা কাফেলা আসছে, কিন্তু আজ যেন কিছু আলাদা। তিনি লক্ষ্য করলেন এক টুকরো মেঘ ছোট্ট এক কিশোরের মাথার উপরে ছায়া দিচ্ছে। গাছের নিচে সে যখন বসলো, গাছের ডাল যেন নিজ থেকেই নিচু হয়ে তাকে ছায়া দিল। বাহিরার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। তিনি দ্রুত ছুটে এলেন কাফেলার দিকে, সবাইকে আমন্ত্রণ জানালেন তার আশ্রমে। কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতে কাফেলার পাহারায় রেখে আসা হয়েছিল। বাহিরা বললেন, সবাই এসেছে, কিন্তু যার জন্য আমি এত অপেক্ষা করছি তিনি তো আসেননি। তখন তারা ছোট্ট মুহাম্মদকে ডেকে আনলেন। বাহিরা তাকে দেখেই চুপ করে গেলেন। তার চোখে পানি, কিন্তু তিনি একে একে নবীর লক্ষণ খুঁজে দেখলেন, চোখে, মুখে, কথায়, আচরণে, আর পিঠের মাঝখানে নবুয়তের মোহর নিদর্শন দেখে চমকে উঠলেন পাত্রী। তিনি আবু তালিবকে ডেকে বললেন, এই শিশু সাধারণ কেউ নয়, এর মধ্যে আছে সেই সব চিহ্ন যেগুলো আমাদের কিতাবে এসেছে। এই সেই নবী যার আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে তাওরাত ও ইনজিলে। তারপর তিনি সতর্ক করে বললেন, তুমি যেন এই শিশুকে সিরিয়ার গভীরে না নিয়ে যাও। ইহুদিরা যদি বুঝে ফেলে তবে ক্ষতি করতে পারে। আবু তালিব ভয় পেলেন। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন, ব্যবসা নয়, আগে নিরাপত্তা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরে চললেন মক্কার দিকে। সেই শিশুটি ছিলেন ভবিষ্যতের শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।